গাইস, তো অনেকদিন পর আজকে যাচ্ছি থার্সডে নাইটে। অনেকদিন ধরে থার্সডে নাইটে যাওয়া হয় না ভাই। আমরা লাস্ট কবে গেছিলাম থার্সডে নাইটে? শেখ হাসিনা আমলে গেছিলাম মনে হয়। এই আমলে যাওয়া হয়নি, এই আমলে যাই নাই। সো সাথে থাকুন, দেখতে থাকুন আসলে থার্সডে নাইট কি আগের মতন আছে নাকি নাই, এটাই আজকে দেখতে যাবো আর কি। তো আপনারাও সাথে থাকুন, আপনারাও দেখুন। চলে আসলাম প্রায় কাছাকাছি, বনানী ফ্লাইওভার চলে আসলাম আর অল্প কিছু তারপর হচ্ছে গিয়ে যাবো আমরা রংপুর। রংপুরে এখন আসলে আগে তো অলরেডি ট্রেন ইস্যুতে সবাই বসতো, বাট এখন ওখানে কেউ যায় না, কারণ পুলিশ মাঝখানে অনেক ঝামেলা করছে। তো এখন সবাই আর কি রংপুরেই যায়, আর রাওয়াতেও এখন অনেকে যায় না। তো রাওয়ার দিকে আমরা আসলে অনেকদিন ধরে যাই না, বলতে পারবো না এখন রাওয়ার খবর। তো আগে রংপুর যাই, গিয়ে দেখি রংপুরের কি অবস্থা, তারপর দেখি ওখান থেকে যদি মুভ করি তাহলে করলাম। রংপুরে গিয়ে দেখি কি অবস্থা। কি এক অবস্থা, এত মানুষ আগে কখনো দেখিনি। এত মানুষ দেখা হবে, কত মানুষ। পার্কিং ই তো পাবো না ভাই, আমাদের মনে চলে যেতে হবে এখান থেকে, থাকতে পারবো না, পার্কিং ই নেই। যে পরিমাণ মানুষ, ফিশ মার্কেট, এসে তো বিপদে পড়ে গেলাম। এত মানুষ, ফিশ মার্কেটে চলে আসছি ব্রো। এত মানুষ কোথা থেকে আসলো? এরা কারা? কোথা থেকে এলো এরা? কি এক অবস্থা ভাই। সো গাড়িটা রেখে বাইক নিয়ে বেরোলাম, গাড়িটা পার্ক করে আর কি। সে তেমন কিছু নাই, মানুষ যে পরিমাণ মানুষ আসছে আগের মতন আসলে ওরকম গাড়ি হয় না, এখন বাইকারই বেশি দেখা যায়। এখন আমরাও বাইক নিয়েই ঘুরতেছি, এক্সপ্লোর করতেছি, দেখি কোথায় কি পাওয়া যায়। তো সাথে থাকুন, দেখ কি আর বলবো ভাই। ফাঁকা রাস্তা পেয়ে এত জোরে টান দিল যে আমি আসলে ভিডিও করবো কি, আমি তো উড়েই গেলাম। কার গাড়িরা আসলে বাইক চালাইলে যা হয় আর কি, কি একটা অবস্থা দেখেন এখন কি অবস্থা। এখন আমার মনে হয় এটা টান দিবে। গাইজ আমার যদি কিছু হয় এটার জন্য কিন্তু ভাই দায়ী। ভালোই লাগে কিন্তু ভাই বাইকে ঘুরতে, কি বল? বাইকে ঘুরলেও কিন্তু মজা আছে নাকি? হ্যাঁ ভাই, হ্যাঁ অনেক মাস পর চালাইতেছো, আনইজি লাগতেছে না, বাট ভালো চালাইতেছো, অনেকদিন পর চালায় ভালো চালাইতেছো। নাই কিছুই নাই আজকে, ফাঁকা। রংপুর জ্যাম, এদিকে পুরো ফাঁকা, কিছুই নাই। অবশ্য থাকার কথা অন্য সময় হলে তো দেখতাম অনেক কিছুই, বাট আজকে দেখি এদিকটা ফাঁকা, আর রংপুরের দিকে তো পার্কিংয়ে পাওয়া যায় না। কি এক অবস্থা। সো ঠিক আছে, সাথে থাকুন, দেখি আর যদি কোথাও যাই সেটাও কভার করার চেষ্টা করব। সো এখন আমরা যাচ্ছি 300 ফিট, সাথে আছে এই যে রেদওয়ান। এই রেদওয়ান, মাহিন কই? মাহিন কি পিছিয়ে পড়ে গেছে? এই যে মাহিনও আছে সাথে। এখন 300 ফিট যাচ্ছি। সো সাথে থাকুন, দেখে থাকুন ব্লগটি। যাবো সেখানে নিয়ে
সো চলে আসলাম আমরা নীলা মার্কেট। আজকে নীলা মার্কেট অনেকটাই ফাঁকা অন্য থার্সডের তুলনায়। সো এখানে অনেক কিছুই পাওয়া যায়। সো আজকে আমরা যদিও সব ডিনার করে বেরোছি, তাই কিছু খাবো না। সো এতটুকুই, আজকে বেশি আর ঘুরলাম না নীলা মার্কেটে। এখানে খেলে 1 কাপ চা খেলাম, এখন আমরা চলে যাবো। এই ছিল আজকের ব্লগটা। নীলা মার্কেট আসলে বেশি একটা ঘুরি নেই, তো ছোট একটা ক্লিপ নেওয়া হয়েছে। ওই ক্লিপে আসলে মানে ছোট একটা ক্লিপই নেওয়া হয়েছে, যতটুকু ঘুরছি ততটুকু একটা ছোট একটা ক্লিপ নিয়েছি। কারণ বেশি ভিতরে আমরা যাইনি, যেহেতু এখন দেশের পরিস্থিতি তেমন একটা ভালো না, তো এই জন্য বেশি ভিতরে যাওয়া হয়নি। তো এখন চলে যাচ্ছি বাসার দিকে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই থাক। এরপর চেষ্টা করব যে আরও ভালো কিছু কন্টেন্ট বানানোর। ইনশাল্লাহ সামনে ইচ্ছা আছে আমরা চিটাগং যাব, সো তখন চেষ্টা করবো একটা ব্লগ বানানোর। তো সে পর্যন্ত সাথে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এই তো। আর আপনারা যদি আর কোনো হচ্ছে গিয়ে লাইক অন্য কোনো টাইপের কন্টেন্ট বা অন্য কোনো টাইপের ব্লগ, মানে গাড়ি রিলেটেড বাদেও যদি কিছু দেখতে চান, তাহলে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো সাথে থাকুন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি।